আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা কাঁদো কেন? বলে, নবী গো, আমি আয়েশার মাথার একটা চুল কেউ দেখে নাই, আর কিয়ামতের মাঠে যখন উলঙ্গ হইবে সবাই দেখবে, এই ভয়ে কাঁদছি। আমার নবী বলে, আয়েশা রে, কেউ কারুর ইজ্জত দেখবে এমন মন থাকবে না, সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় তো সব কে কাকে দেখে। এখন যদি 4 মাথার থেকে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঢুকে পড়ে আর শতখানিক জাতি সাপ ঢুকে পড়ে, বক্তাকে বাঁচাবেন নাকি? পাগল। বক্তা ধরে ভয়তে খুলি লুঙ্গি মজুর খুলে গেছে, বক্তার লুঙ্গি কি পরাইয়ে দিবেন নাকি? সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, ওরে মানুষ, মাটি পুড়ে তামা হয়ে যাবে। গুনাহগারদের মাথার মগজগুলি নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। এর নাম কি? কিয়ামত। এর নাম কি? কবরের মাটি এইভাবে চাপ দেবে, ডাইনের মাটি বামের মাটির মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে? নবীজি বলতেছে, এইভাবে কাঁপো না, কবর তোমাকে আযাব দেবে না। আর কি আযাব হবে নাকি? জোরে বলেন। এবার ডাক দিয়ে কয়, কয়দিন পরে আবার ওই রকম অবস্থা, সাদা সাবানের ফেনার মতো মুখ দিয়ে বের হয়। নবীজি ডাক দিয়ে কয়, আজ আবার কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে যাই নামাজে বসেছিলাম, কবরে 2 ফেরেশতা আসবে, মুনকির নকির। এখানে আছে কেরামান কাতিবিন। যখন প্রশ্ন করবে ফেরেশতার ভাষা আমি তো বুঝি না, কি জবাব দেব? আমার নবী বলে, খদিজা রে, ফেরেশতা তোমাকে আজে বাজে প্রশ্ন করবে না। শট করে পা জড়ায় ধরছে। মাসাসিরা শোনো, নবীজির চোখের পানির উপরে, নবীজির পায়ের উপরে চোখের পানি পড়তেছে। খদিজা, পা ছাড়ো। বলে, না ছাড়ো। কি হয়েছে? বলে, নবীজি, আপনার জন্য আমি কম কষ্ট করি নাই, আজ পা ছাড়বো না, একটা জবান দিতে হবে। বলে, কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি খদিজা মারা গেলে আমার জন্য কাফন কিনবেন না? কেন? না কেন? আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক, মারহাবা, আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, মারহাবা, আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে কাফন দেবেন। বলে, কেন? বলে, আগে ওয়াদা দেন, না হলে আমি পা ছাড়বো না। বলে, বলো। হুজুর, আমি খদিজা আপনার রূপ চেহারা দেখে বিয়ে করি নাই, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে, আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বিয়ে করেছি। তো বলে, কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনার পাগড়ি, আপনার চাদর, আপনার জুব্বা যদি আমি খদিজার কাফন হয়, ওই কবর আমাকে আযাব দেবে না। দেখে নবীর মুজিজা, মারহাবা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। জোরে জোরে পড়ি, দয়ার নবী, আল্লাহর নবী গো, তুমি নবী আমার। নবী যে বললেন, ঠিক আছে, আর একটা কথা বলবো হুজুর, আমাকে কবর দিয়ে আপনি চলে আসবেন না, কবরের মধ্যে 3 বার গড়াগড়ি দেবেন। বলে, কেন? যেই কবরের মাটিতে আপনার শরীর থেকেছে সেই কবরে আযাব হবে না, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। আর একটা দাবি রাখবেন হুজুর,
সবাই চলে যেতে পারে, আমি খদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। ওই মুনকির নকির ফেরেশতার প্রশ্নের জবাবটা না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না বলে আমি ওয়াদা দিলাম। মা খদিজা মারা গেলেন, 3 বার গড়াগড়ি দিলেন। সাহাবীরা চিন্তা করছে কি ব্যাপার, এটা তো কোনোদিন ছিল না। তারপরে দাঁড়িয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। সাহাবীরা একটু মনে মনে ভুল বলছিল, আমাদের কেউ মরে গেলে নবীজি সান্ত্বনা দেয়, আর নবীজির স্ত্রী মারা গেছে, নবীজি সহ্য করতে পারছে না। নবীজি বুঝতে পেরেছে, এই সাহাবীরা রে, আমি খদিজার ওই জন্য কান্দি না, আমার খদিজা তো জীবনে আমার জন্য কম করে না। খদিজার সাথে ওয়াদা ছিল, ফেরেশতার প্রশ্নের জবাবগুলো না দিয়ে যাবেন না। বলে হুজুর ঠিক আছে, বেয়াদবি মাফ করবেন। সাহাবীরা চলে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল এখনই আমার হাবিবের স্ত্রী খদিজার কবরের কাছে যাও, যাই ফেরে আমার নবীকে সালাম দিয়ে বলো, হাবিব খদিজা এমন কোনো অপরাধ করে নাই যে ফেরেশতা ডিস্টার্ব করবে, আর যদি উল্টা পাল্টা প্রশ্ন করে আমার হাবিব যেন বাড়িতে যায়, বাড়িতে চলে যায়। ফেরেশতার যত প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিতে চাই। কুরআন পড়ো, কুরআন ধরো, কুরআনের আইন মতো জীবন যাপন করো, জান্নাতের জন্য কারোর পাও জড়ায় ধরে কান্দা লাগবে না। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা, জোরে করে মারহাবা। হ্যাঁ, উনি বলছেন আমি পানি খাচ্ছিলাম ঘরের ভিতরে, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকে আমার হাত থেকে গিলাসটা নিয়ে আমি যেই জায়গায় ঠোঁট লাগাইছি ঠিক আমার স্বামী ওই জায়গায় ঠোঁট লাগাইছে। মা ফাতিমা ছোট মানুষ ঘুরে বেড়াচ্ছে, লিয়ে আসো মা শাশিদের তো ওয়াজ করতেছি, বেশি বেশি করে দান করে, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো না। রানের পরে মাথা দিয়ে মা খদিজা শুয়ে আছেন, স্বামীর রানের পরে বউ মাথা দিয়ে শুতে পারে কি পারে না? জোরে কোন পারে? নবীজি মাথার চুলগুলো এইভাবে নাড়তেছে, মা খদিজা নবীজির দিকে তাকায় মিট মিট করে হাসে। নবীজি তাকায় পড়েছে, মা খদিজাতুল কুবরা চোখের পানি ঝরাইয়ে কান্দে। আমার নবী বলে, খদিজা আমার রানের পরে মাথা দিয়ে তুমি এই মাত্র হাসলা, আবার কান্দো কেন? বলে হুজুর ঠিকই বলেছেন, আমি হাসলাম কেন জানেন গো, আমার কোটি কোটি টাকা পাক কদমে দান করে আপনাকে আমি স্বামী হিসাবে পাইছি। হুজুর আমার হাসার একমাত্র কারণ, আমি খদিজা কোটি কোটি টাকা বিলায়ে দিয়েছি ইসলামের খাতে, আজ আমি খদিজার বালিশ হইল রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিনের রান মুবারক, আমি খদিজার বালিশ। এই জন্য আমি হাসছি। কাঁদছো কেন? বলে আমি কান্দি কেন জানেন, এত আদর যত্ন করলাম, আমি মারা গেলে আপনাকে কে দেখবে? এখানে কে জানি স্ত্রী মারা গেছে বলল, স্ত্রী মারা গেছে, এইবার আমাকে কে দেখবে রে? ছোট বাচ্চা মেয়ে মা ফাতিমা দৌড়ে এসে মা খদিজার কপালের উপরে হাত দিয়ে কয়, মা আপনি মোটেও চিন্তা করবেন না, আপনি মরার পরে আমি আখিরি পয়গম্বরের মা হয়ে যেতে চাই। বছর মুখস্থ কয় পারা? উস্তাদ কয় এটাকে মানুষ না জিন? রে 4 বছরের বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, বাড়ির গেটে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? কে? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনো পুরুষের সামনে যায় না, আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। দুলাউড়ি মাদ্রাসায় আমি বক্তা, গাড়ি নিয়ে ঢুকছে, 2 মহিলা যুবতী পাপড় ভাজা খায়। আচ্ছা, আমার গাড়িটা যখন হরেন দিলাম, একটা পুলিশের আওয়াজ হলো না?
ওই আওয়াজটা আমি দিয়েছি, তার কারণ এই পাপড় ভাজা আলারা ছোট হরেন শুনে না, দিয়েছে পুলিশের হরেন, তাও শুনতেছে না, খাইতেই আছে, গিলতি আছে। এক লোক বলছে প্রধান বক্তার গাড়ি আসছে, বলে অন্য সাইড দিয়ে যাইতে। বর্তমান জামানা মেয়েদের অত্যাচারে পুরুষরা রাস্তায় হাঁটতেই পারে না। আর আব্দুল কাদের জিলানীর মা বলছে আমি জীবনে কোনো পুরুষের সামনে যাই না। উস্তাদ বলছে মাগো আপনাকে আসতে হবে না। বলে কে আপনি? বলে আমি আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না। বলে তাহলে আপনি কেন আসছেন? মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে মা কেমনে মুখস্থ হলো? মাদ্রাসায় যাই নাই। বলে না। বলে কেমনে মুখস্থ হলো? আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম তখন এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াতাম। ঘুম পড়াতো কয় পারা কোরআন শরীফ? আমাদের মা চাষিরা সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায় রে, আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও দুষ্টু ঘুমায় না। এই জানলা দিয়ে ভূত, ভূতের ভয় দেখায়ও ঘুম পড়ে না। তারপরে কপাল পোড়া মা বলতেছে কাল বিকালে আমাদের পোয়ালপালার কাছে বিশাল একটা বাঘ দেখেছি, জানলা দিয়ে বাঘটা তাকায় আসে। এরকম করে ভয় দেখায় ঘুম পড়ায় কি পড়ায় না? যে মা সন্তানকে বাঘের ভয় আর ভূতের ভয় আর আগাডুম ঘোড়াডুমের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই মা জীবনে কোনোদিন অলির মা হবে না। ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখ মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ। উনি মিটমিট করে হাসতেছে, ওনার মা বলছে হাসিস কেন? হাসিস কেন তুই? বলে আমি হাসছি কেন জানো? 90 লাখ মুসলমান বানাইছে। বলে তুই হাসার কেন রে? আমি তোর মা হাসব। বলে কেন? বলে এটা তো তোর কৃতিত্ব, আমি তোর মার কৃতিত্ব। বলে কেন মা? তাহলে শোন আব্দুল মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি রে বেটা। একটা নাইট আমি 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। বলে মা তুমি কি করিছো? স্টার জলসা দেখছে নাকি? টিকটক কি করিছো মা? সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও। মা কয় মাস ঘুমায় না? 10 মাস। তাই নাকি মা? বলে হ্যাঁ তাই নাকি। মানে কি? আরো শোন, যত মাস যত দিন যত বার তুই আমার বুকের দুধ খালি রে বেটা, খোদার কসম আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। পাগলের দল, এরকম মা আছে নাকি? আমাদের কুষ্টিয়াতেও নেই, আর আপনাদের পাবনা তো দূরের কথা। মা তো ওযু জানে, বানাবে কি? আর উনি যতবার দুধ খাইছে ততবার বিনা ওযুতে মুখে কি দেয় নাই? জোরে কর। আর আমাদের মায়েরা ছেলে দুধ খায় আর মা দেখে টিক। কি দেখে? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খাইতেই আছে, ঘুমের মধ্যে ছেলে চলে গেছে পড়ে টেবিলের নিচে। ছেলে কোন জায়গায় ঘুমায় আছে আর মা কোন জায়গায় মন? টিকটক শেষ হয়ে গেছে। কয় আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই মা ডাকে আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কোথায় গেলি বেটা? আয় আয় আয়। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোন জায়গায়? চাচার কবর কলে আর চাচি বলে সমস্যা আছে। মেয়েদের কিছু আজ করবো নাকি? আমার চাচি কয়, আমার চাচি কয় তুই তো দেশ বিদেশ জালসা করে বেড়াইস, সালাম ফেরাইনির সময় তো চাচার নাম আসে, কি বলবো? আমার চাচার নাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার চাচি আমার বলছে আব্বা স্বামী তো গুরু ব্যক্তি, তো ওই জায়গায় বিয়ের আগে আমি ওই নামটা বলেছি, বিয়ের পরে আমি কি বলতে পারি? কি
বলে তোর চাচার নাম যে আসে। আমি খোদারে দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোথাও ঠেকলাম না, চাষির কাছে এসে ঠেকলাম। আমি চাষি। কালেকশনের সময় জিজ্ঞেস করতেছে এতদিন কি বলতেছ? আমার শাশি কয়, ও বাপ, স্বামী তো গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি কি বলতেছ? বলে বিয়ের আগে আমি ওই নামটা বলতাম, বিয়ের পরে কই আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তোরা চিল্লাছিস, তোদের বিয়ে হয়েছে নাকি? আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, কত আদব ছিল, ঠিক কিনা? আর এখনকার বউরা, স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার, এসে কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো। আমি কিসের? বলে আমি মাস্টারি করি, টাকাটা বেতন যা হয় সব আমার বউর কাছে দেই। কি হয়েছে? আজ হঠাৎ করে আমার বউ আমাকে বটি নিয়ে টানলো। বটি মানে চিনেন নাকি? মাছ কাটা। আগের স্বামীদেরকে কত ভক্তি করতো, আর এখন কি নিয়ে তারে? চুলাই আগুন দিলা, মাসাসিরা চুলাই চাউল উঠাইয়া দিলা, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল ধুচ্ছ, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাসাসিরা যখন চুলাই আগুন দিবা তখনও বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের বউরা কি কয় জানেন? আসুক, আজ আসুক না, আমার খেলা দেখাবো। এরকম দুই একটা বউ কি এই সাথিয়া থানার মধ্যে নাই? আজকে যে বউরা, এরা তো সব স্বামী ভক্ত। এরকম দুই একটা বউ কি থানার মধ্যে নাই নাকি? বেশি পট পট করিস নি, তোদের অবস্থা কি? আমরাও তো একদিন যুবক ছিলাম নাকি ভাই? আমাদের সময় যুবকরা যদি হাতের মধ্যে বিড়ি থাকতো, আজি সাহেব ফেলাই দে, ইমাম সাহেব আসতে ফেলাই দে, চেয়ারম্যান আসতে ফেলাই দে, দেখবেন পাততলে, স্যান্ডেলের পাততলে দিত। আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, এ হাজি সাহেব হজ তো করে আসলেন, ম্যাচ আছে নাকি? কি আছে নাকি? আহারে জামানা এত খারাপ, ঠিক কিনা? ও পর্দার আড়ালে মা বোনেরা, আমি বাঙালি হুজুর ব্যবসা করে খাইয়ে গেলাম ধর্মের নামে। পীর সাহেবরা ধর্মের নামে ব্যবসা করে খাইলো। বলে কেমন? বসে আছে পীর সাহেব, জিকির করে, লই আইও লই আইও লই আইও। আমি কি কয়? ও ঢাকা মিরপুরে বাড়ি। লই আইও মানে যা আছে। মা খালারা, তোমাদের বিরুদ্ধে বলছি না মাগো, ওগো মা ভালো করে শোনো। নবীজির পিছনে একমাত্র বন্ধু ছিল আরব দেশের ধনী সব থেকে মা খাদিজাতুল কুবরা। যুবকরা রেডি হও, তোমাদের ওয়াজ আসতেছে। এবার আগে মেয়েদের ওয়াজটা করে দিই। তোমাদের একটা ওয়াজ আছে 2 ফেব্রুয়ারি। কি দিবস? ওইটা তোমার ভালোবাসা আজকে শিখাও। মন যদি দিতে হয় নবীকে দিও নাকি? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, ছেলে, এটা যুবক ছেলে ভাই, দাদু ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের যে ডিজাইন সৌদি আরব থাকে। একটা প্যান্ট পরেছে, যে প্যান্টের পাততলা, প্যান্টের পাশার উপরে 13টা পকেট। এরকম পকেট নাই নাকি? আর কানের ভিতরে যে কি দিয়েছে জানি, গান শুনে, আরে ইয়ারফোন দিয়ে গান গায়, পাশার উপর 13টা পকেট, আর নাচ। আমি তোর কি মির্গির ব্যারাম নাকি? বুঝছেন না? কাঁপিস কেন? গান শুনছি আমি, শর্ট করে ওটা নিয়েছি। দেখি তো কি গান। আব্দুল আলিমের গান আছে, সালাম আমি করব গিয়ে
নবীর রওজায় ছিল না? মনে বড় আশা ছিল যাব মদিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা কান্দো কেন? বলে, নবী গো, আমি আয়েশার মাথার একটা চুল কেউ দেখে নাই, আর কিয়ামতের মাঠে যখন উলঙ্গ হইবে সবাই দেখবে, এই ভয়ে কাঁদছি। আমার নবী বলে, আয়েশা রে, কেউ কারুর ইজ্জত দেখবে এমন মন থাকবে না, সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় তো সব কে কাকে দেখে। এখন যদি 4 মাথার থেকে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঢুকে পড়ে আর শতখানিক জাতি সাপ ঢুকে পড়ে, বক্তাকে বাঁচাবেন নাকি? পাগল। বক্তা ধরে ভয়তে খুলি লুঙ্গি মজুর খুলে গেছে, বক্তার লুঙ্গি কি পরাইয়ে দিবেন নাকি? সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, ওরে মানুষ, মাটি পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলি নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। এর নাম কি? কিয়ামত। এর নাম কি? কিয়ামত। ভাইরা আমার, এখন আমি বাঙালি হুজুর সতর্ক করে দিয়ে যাই। আমি বর্ষাকালে একদিন বসে বসে কাঁদছি, চোখ দিয়ে পানি ঝরছে। আমার স্ত্রী কয়, তোমার কি কিছু অসুবিধা লাগতেছে? না, চোখ দিয়ে পানি আসতেছে। বলে, স্ত্রী রে, জীবনে লাখ লাখ মানুষকে বুঝাইয়ে গেলাম, কিন্তু কিয়ামতের মাঠ আল্লাহ আমাকে ছাড়বে কিনা ওই ভয়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। গোরস্থান আমি যার জন্য বলেছি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা, যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই পটপট করলে তুলে দেবো, কিন্তু বলে দিলাম, বহুদিন ধরে মাইকিং পোস্টারিং করে এই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আড্ডা মারার জন্য নয়, মাহফিলের ভিতরে মোবাইল গুতাইনের জন্য নয়। তাহলে কিয়ামত হবে কি হবে না? এবার আসেন, গোরস্থান, কবরে আযাব আছে কি নাই? লালন শাহ তরিকার এক লোক এইরকম মোষ আর দাড়ির আগা সমান সমান, এই হাতে একটা কলকি আর হাতে নারকেলের শোভা। আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর কিয়ামত কি হবে? আমি কি জানি বাপ, আমি তো মরিনি, আমি বলবো কি করি? তবে সে একটা জবাব হইল, তোর হাতে কলকি আর হাতে নারকেলের শোভা, তোর আবার কিয়ামত আছে? ঈসা আলাইহিস সালাম নবী, বিনা বাপে পয়দা, নাকি বিনা বাপে পয়দা, খোদাই কুদরতিতে পয়দা। ঈসা নবীকে এলাকার মানুষ বলল, তুমি কি অরিজিনাল নবী নাকি? বলে, হ্যাঁ। অরিজিনাল নবী যদি হও, গোরস্থান থেকে একটা লাশ উঠাইয়ে দিতে হবে। এই লাশ যদি কবর থেকে না উঠাইতে পারো, তাহলে তোমার খবর আছে। মানব তো নাই, তোমারও খবর আছে। গোরস্থান থেকে লাশ উঠাবে কে? জোরে কম। ঈসা নবীর এখানে কিছু করার আছে নাকি? সেজদাই পড়ে কাঁদতে লাগলেন, ওগো মাবুদ, নবী করে পাঠাইলাম, এখন যে আমার অবস্থা খুব খারাপ,
এলাকার মানুষ যেভাবে আমাকে ধরলো, কবর থেকে একটা লাশ উঠায় না দিলে তো আমার খবর আছে। আমার আল্লাহ বলে, সেজদায় পড়ে কাইন্দো না ঈসা, যেহেতু তোমাকে আমি নবী করে পাঠাইছি, আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করব। এলাকার মানুষগুলোকে নিয়ে গোরস্থানে যাও, একটা কবরের উপরে হাত দিয়ে বলো, কুম্বি ইজনিল্লাহ, আমি কবর থেকে লাশ উঠাইয়ে দিব। যাও। মাবুদ দিবেন তো? খবর আছে না? আপনি যদি বলেন বাঙালি হুজুর, এখানে লিখছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শুধু বাংলা না, বাংলা এবং ভারত। আপনি যদি বলেন যে আপনি কেমন বক্তা, আমাদের কবর থেকে একটা লাশ তুলে দেখান, না হলে কিন্তু ক্রস ফায়ার দেব। পলানো ছাড়া বুদ্ধি আছে, জোরে কোন পলানো ছাড়া বুদ্ধি আছে? ইসালাম বলছেন দিবেন তো, ঈসা নবী বলছেন দিবেন তো। আই লোকজন সব চলো গোরস্থানে চলো, কলে ভাই বিচিন্তি যাইয়েন, কিন্তু না উঠাতে পারলে খবর আছে বলে চলে যায়। গোরস্থানে গিয়ে একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বলছে কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ উঠে কয়, আসসালামু আলাইকুম চাচা। কি বলছে? ভাইস্তি নাকি ভাতিজা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আগে বলছে আসসালামু আলাইকুম চাচা যান, এবার আবার বলছে আসসালামু আলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, তুমি যে আমাকে চাচা বললা, তুমি কার বেটা, কি ব্যাপার বলো? বলে, চাচা যান, আমি নূহ নবীর বেটা শাম। আমি যখন, আমার আব্বা যখন জীবিত ছিলেন, আমাকে বলতেন, বেটারে মরার পরে ঈসা নবীর সাথে তোর দেখা হবে, আমার সালামটা ঈসা নবীকে দিয়ে দিস। প্রথম সালামটা আমার আব্বা, দ্বিতীয় সালাম দিলাম এটা হলো আমার। ঈসা নবী বলে, বেটারে কবরের কিছু আযাবের কথা বলতো। কবরের উপরে দাঁড়িয়ে থরথর করে কাজ কাঁপে আর করে, দুই চোখের পানি ঝরে। বলে, চাচা যান, কবরের কথা আর কি বলবো গো। যখন আজরাইল আমার বুকে হাত দিয়ে জানটা বের করলো, পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত ঘেমে গেল। এত বৎসর কবরে ঘুমাই আসি, ওই ঘাম এখনো শুকায় না। কবরে আযাব হবে কিনা বুঝে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, যার টাইটেল হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার টাইটেল হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। খালের ধার দিয়ে যাচ্ছেন, একটা মরা গাধা মাছে খায়, পুকায় খায়, কুকুর শিয়ালে খায়, খালের ভিতরে হাড় হাড্ডি চাবায়ে খায়। জাতির পিতা ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়ে কয়, মাবুদ গো, তুমি যে জবান দিয়ে ওয়াদা করেছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুমি যে পুনরায় তামাম সৃষ্টি জগৎকে আবারও কবর থেকে উঠাবা। এই যে গাধাটা আর হাড্ডি কলিজা ফেফসা কল্লা মল্লা যা আছে সব চাবাই খেয়ে ফেলতেছে,
কাল কিয়ামতের মাঠে এই গাধাটাকে কেমনে উঠাবা? আমার আল্লাহ কয়, ও খলিল, তাহলে আমি কি পারবো না? বলে মাবুদ আপনি সব পারেন। বলে তাহলে জিজ্ঞাসা করো কেন? বলে মাবুদ এর কোন সব অংশ তো চাবায়ে চুবায়ে খেয়ে ফেললো, কিন্তু আপনি এর কি ধরে উঠাবেন? ওর তো কিছু নাই। বলে ও তাহলে কি আমি পারবো না? বলে সব পারবা। বলে জিজ্ঞাসা করো কেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মাবুদ কোন সিস্টেমে উঠাবা? আমি সিস্টেমটা একটু জানতে চাই। সিস্টেম জানবা তাই না? বলে চারটা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরলেন। আল্লাহ তাআলা কয় জবাই করে কল্লা আর বডি আলাদা করো। চারটা কল্লা একদিকে, চারটা বডি একদিকে রাখো। এইবার আমার আল্লাহ বলেন, এ খলিল আপনি এক কাজ করেন। বলে কি? একটা পাথর নেন, পাথর নিয়ে এই চারটা বডিকে পিষে পাউডার করে ফেলে। পাখির বডি কয়টা? জোরে কম। পাথর দিয়ে পিষে গুঁড়া করে ফেললো। ফেলছো? বলে হ্যাঁ। এইবার আমি আল্লাহ যারা বলছি, চারটা বডির পাউডার তুমি চারটা পাহাড়ের উপরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। আল্লাহ বলছে তুমি রাখলা? বলে হ্যাঁ। তোমার হাতে আছে কি? বলে আমার হাতে আছে শুধু চারটা কল্লা। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কোন পাখিটা চাও? সেই পাখির কল্লাটা হাতের উপরে করে ডাক দাও। বলে আমি কাক চাই। বলে কাকের কল্লাটা হাতে করে ডাক দাও। কাকের কল্লাটা হাতে করে ডাক দিয়ে কাক, সঙ্গে সঙ্গে ওই যে চারটা পাখির বডির গুঁড়া চার পাহাড়ে ছিল, কাকের বডির গুঁড়াগুলো উঠে এসে কল্লার সাথে কাকের বডি হয়ে যায়। বলে মাবুদ এ কোন খেলা? বলে তাহলে শোনো। বাঙালি হুজুর নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ওয়াজ করতে গিয়ে স্টিমার ডুবে মারা গেল। বাঙালি হুজুরের বডিটা জীব জানোয়ার, বড় বড় মাছ কুমিরে খেয়ে ফেললো। কিয়ামতের মাঠে আমি কেমনে তাকে পাবো? সব তো খাইয়েই ফেলাইছে। বলে কেমনে? বাঙালি হুজুরকে কুমিরে খেয়ে ফেলতে পারে, তোমার কাছে যেমন কল্লা আসে, কল্লা ধরে ডাক দিলা, আমার কাছে আসে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের রুহু। ওই রুহু ধরে আমি ডাক দিলে বাঙালি হুজুর হাজির হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টি তার মরণের শরবত পান করাই লাগবে। বাঁচার কোনো পথ নাই। ঠিক আছে নাকি? যদি টাকা দিয়ে বাঁচতে হতো, পৃথিবীতে টাকাওয়ালা কম নেই। যদি চিকিৎসা করে বাঁচতে হতো, তাহলে ডাক্তার মরতো না। সবাইকে মরতে হবে। এই সেই কবরস্থান। জোরে বলেন ঠিক? তাহলে এই কবরের ভয় যখন আপনার ভিতরে পয়দা হবে, মাকে গালি দিবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না, হাজী সাহেবের সাথে বেয়াদবি করবেন না, ছোট বাচ্চাদের সাথে বেয়াদবি করবেন না, শাপল দিয়ে মাইরে বোর হাড় ভেঙে দিবেন না। এই ঘুষ তো খাবে না, সুদ খাবে না। আমাদের ভিতর থেকে শুধু উঠে গেছে, সেটা হলো কবরের ভয়।
এখন ঠিক বলতেছেন, কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে বলবে যে ও মৌলবীদের ভয় দেখানো। গোরস্থানটা কোন দিকে? রাজশাহী ভদ্রা, ওই জায়গায় একটা গোরস্থান আছে, বিশাল গোরস্থান। আমি যাচ্ছি, ড্রাইভারকে বললাম, ড্রাইভার এই জায়গায় দাঁড়া, আমি একটু জিয়ারত করে আসি। বিশাল গোরস্থান, হাজার হাজার কবর, একটা উঁচু কবরের পাশে দাঁড়িয়ে আমি বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গোরস্থানে যাই গান গাইলে নাকি পাবে, নাকি গজল, নাতে রসুল। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মমতার শিল্পী ধরেন মারা গেল, ওর গোরস্থানের পার্শ্বে যায় যদি আমি গান গাই, দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই, একটা নেকিও পাবে না। আর যদি গোরস্থানে দাঁড়াই আমি সালাম দিয়ে বলি আলিফ আল্লাহ, তাহলে ভয় আসে কিনা? আমি তাড়াতাড়ি জিয়ারত করতেছি, ভূত মত হতে পারে, মুনাজাত করে পলাতে যাই দেখি গোরস্থানের সাইড দিয়ে একটা মহিলাদের উড়না দেখা যায়। কি ব্যাপার? সাইড দিয়ে দাঁড়ায় দেখি রাজশাহী ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করে, কসম খাও খবরদার আমাকে তালাক দিও না। সর্বনাশ করেছে। কুষ্টিয়া পৌর গোরস্থানের ভিতরে জিয়ারত করতে ঢুকে দেখি কবরের উপরে নারকেলের সুবা পড়ে আছে। নারকেলের সুবা দিয়ে কি করে জানেন? কি করে? গাঁজা খায় কলকির ভিতরে দিয়ে। তার মানে আপনারা এটা জানেন না, আমরা জানি, তার কারণ লালন শাহ মাজারের আমাদের বাড়ি না, গাঁজা খায় কলকির মধ্যে দিয়ে। আমি যে গাঁজা খাইস বলে, তুমি মোল্লা মানুষ বুঝবা না, একটা টান মারো দেখবা ডাইরেক্ট লাইন। ডাইরেক্ট লাইন যদি করতে হয় রে বেটা, নবীজির হাদিস খানা মানো, আসসালাতু মি'রাজুল মুমিনিন, একমাত্র নামাজ ছাড়া মওলার সঙ্গে লাইনের কোনো পদ্ধতি নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা, দরদের সাথে পড়েন, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জান্নাতি মানুষ ঘোষণা করা হয়েছে যাদেরকে,
তাদের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন মারা গেল। উনি এত কবরের ভয় করতেন, চিৎকার করে করে কবরের ভয়ে কাঁদতেন, জান্নাতে যাবে তারপরেও কাঁদতেন। নাকি হযরত ওমর জান্নাতে যাবে না? হযরত ওমর ছিল রাষ্ট্রপতি, জোরে কোন মারহাবা। রাষ্ট্রপতির টাকার অভাব নাকি? টাকার রাষ্ট্রপতির কি টাকা আছে না নাই? ঈদের দিন, কাল ঈদ, আজকে ঈদের রাত, রাষ্ট্রপতির স্ত্রী কয়, শোনো আমাকে কিছু দেওয়া লাগবে না, আমার ছোট ছেলের একটা জামার জন্য কাঁদতেছিল। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কাঁদে? বলে স্ত্রীরা তুমি চিন্তা করো না, দেখা যাক একটা জামার ব্যবস্থা আমি করতে পারি নাকি। রাষ্ট্রপতি হয়ে অর্থমন্ত্রীর কাছে ফোন দিলে, চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আমার সালাম নিবেন, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার আজকে ঈদের কোনো টাকা পয়সা নাই, আমার ছোট ছেলের একটা জামার জন্য কান্দে, আপনি 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন, তাহলে ঈদটা ভালোভাবে কাটাইতে পারি, আস্তে আস্তে বেতন থেকে কেটে নিবেন। রাষ্ট্রপতির হাল দেখে চিঠি পৌঁছায় দিল। চিঠি রাষ্ট্রপতি পড়ে চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম, রাষ্ট্রপতি আমার দ্বারা 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব নয়, কারণ আপনি 1 মাস বাঁচবেন কিনা কে বা জানে। ইসলামের ব্যবস্থা দেখেন। তারপরেও যদিও বাঁচেন, এটা তো গণতন্ত্র, আপনি আজকে রাষ্ট্রপতি আছেন, এলাকার জনগণ আপনাকে কালকে নাও রাখতে পারে, যার জন্য আমার দ্বারা 1 মাসের বেতন দেওয়া সম্ভব হবে না, এটি অর্থমন্ত্রী। চিঠি চলে গেল, রাষ্ট্রপতি চিঠি পড়ে আর কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী বলে, টাকাটা দেয় নাই না? বলে না। তো কান্দে দরকার কি, না হয় আগামী ঈদে হবে। স্ত্রীরা টাকা দেয় নাই, যার জন্য আমি ওমর কান্দি না। বলে কেন কান্দেন? আমি আনন্দে কেঁদে ফেলেছি। বলে কিসের আনন্দ? আমি রাষ্ট্রপতি, আমি যে একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় আমাকেও ক্ষমা করে না, টাকার বেলায় আমাকেও খাতির করে না, যার জন্য এই সুন্দর রাষ্ট্রপতির ব্যবহারে আমি আনন্দে চোখের পানি ফেলে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর নাম ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, এইটা হলো ইসলাম। আর আমরা যা ইসলাম পালন করি, এই ইসলাম মারাত্মক ডিস্টার্ব আছে। হাজী সাহেব আর হাফেজ সাহেব দুজনের পাশাপাশি জমি, মাঝখানে লম্বাটা কি? কুদাইল দিয়ে হাজী সাহেবের 2 হাত জমি আমি দখল করে খাই, আর মসজিদে যাই কয় কাতার সোজা করেন, ওইদিকে ব্যাখ্যা করি এইদিকে সোজা করো, তাই না? ওইদিকে ব্যাখ্যা করি এখানে সোজা করো। ভাইয়েরা আমার, ঈদের দিনে হযরত ওমর কোরআন তেলাওয়াত করছে, জান্নাত দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াত পাইছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। জাররা মানে একটা সরিষাকে 70 টুকরা করলে যে 1 টুকরা থাকে তাকে বলে জাররা। এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছাড় দেবে না। এই আয়াতটা পড়ে কোরআন শরীফটা বন্ধ করে চিৎকার করে কাঁদতেছে, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। তার কারণ আমি যখন কাফের বেঈমান ছিলাম, তলোয়ার ধার দিয়ে আবার পরীক্ষা করেছিলাম এক কবে মুহাম্মদকে জবাই করা যাবে কিনা। আমি যে আল্লাহর হাবিবকে ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিনকে জবাই করার জন্য গেছিলাম। কিয়ামতের মাঠে যদি এইটা হিসাব তুলে ধরে তাহলে তো আমি জাহান্নাম ছাড়া পথ নাই। কবরে আমার আযাব হবে, হাসর মিজান পুলসিরাতে আযাব হবে। এই জন্য চিৎকার করে কাঁদতেছে। ওনার বড় ছেলে ডাক দিয়ে কয়, আব্বা দরজা খুলেন, কি হয়েছে? বলে আমার মনে বড় ব্যথা। বলে আব্বা কিসের ব্যথা আমাকে বলা লাগবে? বলে বেটা রে, আমি এমন একটা অপরাধী রে, কবর তো আমাকে ছাড়বে না, এমন আযাব দিবে রে ভাই। ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে। ছেলে চুপ হয়ে গেল। আব্বা কিছুই তো তাহলে আমি করতে পারলাম না। হাজী সাহেব যদি কান্দে, ওনার ছেলেরা এসে কয়, আব্বা তুমি কান্দো কেন? বলে 1 লাখ টাকা দিবি। বলে কান্দো না, সপ্তাহখানিক সময় দাও, দিব। দিবে কি দিবে না? হাজী সাহেব যদি 2 চোখের পানি ফেলায় কান্দে, ছেলেরা যদি জিজ্ঞাসা করে আব্বা কান্দো কেন? বলে পাশ দিয়ে দেখিস না কত লোক মোটর সাইকেল চলে যায়, আমার একটু শখ হয়েছে একটা মোটর সাইকেল। ছেলেরা বলবে আব্বা 15 দিন টাইম দাও, কান্দো না, আমি মোটর সাইকেল কিনে দিব। হাজী সাহেব যদি কানতে কানতে চোখ মুখ নাক দিয়ে পানি ঝরে, যদি জিজ্ঞাসা করে ছেলেরা বলে আব্বা কি ব্যাপার, কান্দো কেন? বলে বেটা রে, আমি তোর বাবা কবরের ভয়ে কান্দি। এমন কোন বাপের বেটা জন্ম হয়েছে নাকি যে আব্বা কান্দো না, কবর আমি দেখে নেব? আছে নাকি? আছে। বড় বড় মস্তান ওই কবরে শোয়া। ভাইয়েরা আমার, এই পাবনা জেলার ভিতরে পাঁচপাটুল বলে একটা জায়গা আছে, সেটা মনে হয় ভাঙ্গুরা থানা। ওই পাঁচপাটুল মাদ্রাসায় আমি কয়েক বছর ওয়াজ করেছি। গোরস্থানটা যখন প্রাচীর করবে, রাজমিস্ত্রি কেটে কেটে প্রাচীর দেওয়ার জন্য সাইজ করতে করতে একটা তাজা কান পাইছিল। তাজা কান, সবাই চিৎকার করে ভয়ে পলাইছে। কমিটির লোক এসে বলছে কি ব্যাপার? বলে ভাই তাজা কান একটা। আস্তে আস্তে উঠায় দেখে একটা মহিলার লাশ, 2 বছর 20 দিনের লাশ, এখনো ওইভাবে আছে, মাটিতেও খায় না। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, এটা আল্লাহর কথা। আর কবি নজরুল বলে, তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। এইভাবে কবরে যেতে হবে যাতে লাশটা অপমান না হয় কবরে। রাজি আছেন নাকি? রাজি আছেন? হ্যাঁ, খুব রাজি আছো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া যায় না। মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে ফক ফক করে বিড়ি টানে। আমি কিরে, মসজিদের পাশেই বাড়ি, তুই মসজিদে যাইস না? বলে তুমি তো রাত্রে ঘুমাও না, খালি ওয়াজ করে বেড়াও, দেখো না হাঁটুর গিরে ফাটা। আমি কেমনে ফাটলো? বলে সাইকেল থেকে পড়ে ভেঙে গেছে। ও, তা হাঁটুর গিরে ফাটা, তাহলে নামাজ পড়বে কি করে? আপনাদের এমপি কেডা? আপনাদের এমপি কে? অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ পাবনার মানুষ, তোমাদের কত ভাগ্য ভালো, তোমরা পাইলা স্পিকার, আবার তোমরা পাইলা রাষ্ট্রপতি। ঠিক না? দেখো দলাদলি করে এইগুলোকে সরানো যায় নাকি? আমরা তো দলাদলির উস্তাদ। আমরা এক ভাই আরেক ভাইয়ের ভালো তো দেখতে পারি না। ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা খুব খেয়াল করে শোনো। মা, আমি বাঙালি হুজুরের যত ওয়াজ আছে কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে আমি বলি না। পক্ষে বিপক্ষে, পেঁয়াজ যদি 1000 টাকা কেজি হয়, আপনার কিনতে কোন দিন? আজকে উনি হাজির হয়েছে কেন এখন আমি বুঝলাম। হ্যাঁ, আমি চিনি। আরে এখনকার আগমনটা একটু দোয়া নেওয়া। এখন কি ভোট চাইতে আসছে নাকি? ভাইস চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ সোহেল রানা। খোকন আছে যেখানে, এটা বলতে হবে না। এখন তো উনি ভোট চাইতে আসি নাই, দোয়া আছে সেখানে। কি আছে সেখানে? খোকন আছে যেখানে,
অল্প টাইমের ভিতরে ওনাকে মাইকটা দিব, কেবল ওয়াজটা কেবল সাইজ হয়ে আসবে। না 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 না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন মারহাবা। এইবার হযরত ওমর বলতেছে, আমি কবরের ভয়ে কাঁদছি বাবা। ওনার ছেলে বলছে তাহলে তার কিছু করার নাই। হযরত ওমর বলতেছে, রাষ্ট্রপতি, ইসলামিক রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, বলে আছে রে বেটা, একটা পদ আছে। বলে কি? আমি একটা চিঠি দেব, ওই চিঠিটা মা আয়েশা সিদ্দিকার কাছে দিবি। চিঠিতে লিখতেছে আম্মাজান, মারহাবা, আদব আছে কি নাই? আম্মাজান বলার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন, তামাম পৃথিবীর মুমিনদের জন্য আমার নবীদের স্ত্রীগণ মা স্বরূপ। নবীর স্ত্রীকে দাদি নানি বলা যাবে নাকি? মা ফাতিমাকে আমরা কি বলি? আমার ছেলে কি বলে? আমার নাতি কি বলে? এইবার 14 গোষ্ঠীর মা হলো ফাতিমা। উনার মা যিনি খাদিজাতুল কুবরা, উনার মার নাম কি? খাদিজাতুল কুবরা। আমরা বলি মা খাদিজা। আমার ছেলে কি বলবে? নাতি কি বলবে? এই মূর্খ সমাজের ভিতরে কিছু বক্তা তৈরি হয়েছে, এরা একটু আব্বা বললে এদের চুলকায়। তোমার কি আব্বা নাই নাকি? জাতির আব্বা যে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রথম আব্বা হলো আদম আলাইহিস সালাম। ঠিক কিনা? আমি একটা জর্দা দিয়ে পান খাই, কিছু মনে করেন না। তো এই চড়াডাঙ্গা চিনেন নাকি? চড়াডাঙ্গা পীর এক কাম সারছে রে। চড়াডাঙ্গা পীর সাহেব আমাকে বলতেছে কি জানেন, একটু বাবা দেন। কি দেন? কি দেন? বাবা দেন, বাবা দেন। জর্দাটার নাম হলো বাবা, যার জন্য কি বলছে বাবা দেন। বাইরে আমার চিঠি লিখতেছে, মা আমার সালাম নেবেন। রাষ্ট্রপতির চিঠি যাচ্ছে। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি ওমর। রাষ্ট্রপতি লেখে নাই। আমার মা যদি জিজ্ঞাসা করে কে রে, আমি কি বলবো নাকি সারা বাংলার আলোড়নকারী সৃষ্টিকারী বক্তা হাফেজ মুখলেস? মাকে কি কথা বলা যায়? কি রে ভাই বলা যায়? ওর মা যদি জিজ্ঞাসা করে কে রে, কি বলবে? মা আমি খোকন নাকি? এখনো যদি বলে এই উপজেলার ভাইস চেয়ারম্যান, তাই হয় নাকি? কতগুলো জায়গায় ফুটানি চলে না, সেটা হলো উস্তাদ, মা, বাপ, পীর। আমি ওমর বলছি, মা আমি জীবনে বড় অপরাধী মা। ওগো মা, যে অপরাধ করেছি কবর হাসর মিজান পৌঁছেরাত আমাকে ছাড়বে না। মাগো ওই কবরের আমার বড় ভয় হয়। নবীজির কবর, তার পাশে মা আয়েশা সিদ্দিকার বাবা আবু বকরের কবর। আর যারা হাজী সাহেব হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন পরেরটা কার? হযরত ওমরের। পরেরটা কার? আপনার বাবার পাশে আপনার কবর, আপনার স্বামীর কবর, স্বামীর পাশে আপনার বাবার কবর। ওই জায়গায় একটা কবরের জায়গা ফাঁক আছে। এটা নবীজির জায়গা না, এটা আয়েশা সিদ্দিকার পৈতৃক সম্পত্তি। আয়েশা সিদ্দিকা মনে মনে করেছিলেন এই কবরের জায়গাটা আমার স্বামীর, তারপরে আমার আব্বা, তারপরে এই জায়গাতে আমি ঘুমাবো। এই নিয়াত করে জায়গাটা রেখে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা ওখানে ঘুমাবে। এইবার ডাক দিয়ে কই, মা আমি ওমর এত বড় অপরাধী, কবরে বাসার পথ নাই, কিন্তু মাগো আছে একটা রাস্তা। আপনার পাশে, আপনার স্বামীর পাশে আপনার বাবা, আপনার বাবার পাশে কবরের জায়গাটা কিন্তু আপনার। মাগো দয়া করে যদি আমি ওমরকে ওই কবরের জায়গাটা দিয়ে দেন, আমি কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে পারবো।
মাগো আমি ওমর যে বেয়াদবি করেছি আমার দয়ার নবীর সাথে, কিয়ামতের মাঠে আমার কোনো উপায় নাই, আপনি দয়া করে একটু দিয়ে দিয়েন। ঠিক আছে। ইতি ওমর চিঠিটা খাপের ভিতরে ঢুকাইলেন, দিছে খাপের ভিতরে ঢুকাইছে, খামের ভিতরে ঢুকাই কই বেটা রে এদিকে আয়। আমার ছেলে কি বলছে? নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, সালাম দিবি, সালাম দিয়ে চিঠিটা দিবি। চিঠিটা যদি জিজ্ঞেস করে তুমি কে, খবরদার রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এ সব কিছু বলবি না, তার কারণ উনি নবীর স্ত্রী, বেয়াদবি হবে। আস্তে করে দাঁড়াবি। যদি জিজ্ঞাসা করে বলে আমি ওমরের ছেলে। খাপের থেকে তলোয়ার বের করে বলতেছে শোন ছেলে, এই তলোয়ার তোর জন্য মানতি করলাম। বলে কেন আব্বা? বলে হলো উনি হলো উম্মুল মুমিনিন, তামাম পৃথিবীর মা। যদি শুনি কোনো বেয়াদবি করেছিস এক তলোয়ারে তোর কল্লা নামায় দিব। আদব আছে কি নাই? যা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন? সালাম নেন। কে আপনি? বলে মা আমি ওমরের ছেলে। দেখি চিঠিটা পড়ে আর আয়েশা সিদ্দিকার চোখের পানি টপ টপ করে চিঠির উপরে পড়ে। তার কারণ আমার বড় শখ ছিল আমার স্বামীর পাশে আমার আব্বা, আমার আব্বার পাশের কবরে আমি একটু ঘুমাবো। কিন্তু ওমর এই জায়গাটা চাইছে, টাস টাস করে চোখের পানি চিঠির উপরে পড়ে। হযরত ওমরের ছেলে তলোয়ার বের করেছে। মা আপনি বলেন তো কোন বেয়াদবি করছে নাকি আমার আব্বা? বলে এই ছেলে এই তলোয়ার বের করল না কেন? বলে আম্মা জান এই তলোয়ার আমার বাবার জন্য আমি মানতি করলাম। তো খুব বেয়াদব ছেলে, খাপের ভিতর তলোয়ার ঢুকাও। বলেন না মা আমি সব মানতে পারবো, নবীর স্ত্রীর সঙ্গে বেয়াদবি করবে সে যত বড়ই রাষ্ট্রপতি হোক না কেন তার ক্ষমা নাই। আর আমাদের দেশে সবই ক্ষমা। জোরে কোন ঠিক কিনা? ওই কোন এক হারামজাদা বলিছে কি জানেন, ফেসবুক তোলপাড় হয়ে গেছে যে সবে বরাতের রাত্রে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে থাকা আর বেশ্যাপাড়া থাকা একই ব্যাপার। আপনারা কি শুনছেন ব্যাপারটা? শুনেন নাই? বাংলাদেশে কোনো বিচার আছে? আছে? কেন বিচার নাই? উনি একজন মাওলানা। শেখ হাসিনা যদি ওই মাওলানাকে অ্যারেস্ট করে, কালকে আবার একদল বলবে উলামায়ে কেরামদেরকে অ্যারেস্ট করে শেখ হাসিনার গদিতে থাকতে দিব না। এই মহিলাও আর এক বিপদে। যারা বলেন ঠিক কিনা? আমি আবারও বলছি, আমার মুখ দিয়ে রাজনীতির ওয়াজ বাড়ায় না, বের হয় না, কিন্তু রাজনীতি কম বুঝি না। তাহলে সব এক জায়গায় হলো ঠিকানা, সেটা হলো এত বড় হও না রে মানুষ তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। ওই সেই জায়গা। আমরা ছোটবেলায় গান শুনছি, এখন তো গানের চেহারা খারাপ। এখন গানের চেহারা কিরকম জানে? এখন গানের চেহারা হলো বলতে পারো তুমি বন্ধু তোর বস্তর বাসা, বাসা মানে ভাড়া বাসা। বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে বলতে মানে শালা বাড়ি সা। জোরে বলেন ঠিক কিনা? 2 দিনের এই মস্তানিতে আইসি মারামারি কাটাকাটি, মদ খায়, মাকে মারে, বউকে মারি বাইর করে দেয়। ক্রিমিনালরা গ্রামের ভিতরে একটা ষড়যন্ত্র করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এরকম হয় কি হয় না? তাহলে সবার ঠিকানা কোথায়? আব্বা বাঙালি হুজুর, আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান, আমার ওয়াজ শুনছে, আমি ওয়াজ করাই লোক। ওই আইসি বলবো যে ডায়াবেটিস বেড়ে গেছে, তা হবে না। দাওয়াত যখন নিস আমাকে ওয়াজ করাই লাগবে।
আর আমার ডায়াবেটিস নাই। অনেক সময় চিনি, এই যে চেয়ারম্যান চিনি খাইলো, জিজ্ঞেস করছে চা খাইলো, চিনি দিস নাকি? আচ্ছা কি আমার ছোট না বড়? আর আমাকে চিনি দেয় নাই, তা বলছি চিনি দাও নাই কেন? বলে হুজুর মনে করেছিলাম মাল তো 80 বছরই বয়স, আমি ডবল চিনি মার। জোরে বলেন ঠিক কিনা? আমি এখনো কোনো, এই আমার এটা ছোট ভাই, আমার ছোট ভাই, এখনো কোনো অসুখ হলে আমার স্ত্রী ছেলে মেয়ে কয় একটু চিকিৎসা ডাক্তার মাক্তার দেখাও। বলে ডাক্তার দেখাতে হবে কেন? মহা ডাক্তারের গোলামি করে আমি বাড়ি আসবো। আমার হাতে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, বহু বিল্ডিং হয়ে গেছে। আর আমাকে যদি ডাক্তারকে কয় স্যার একটু দেখেন তো, আর স্যার যদি কয় মাল তো ওয়াজ করে খায়, 9টা টেস্ট দিবে, কটা? আমি স্যার কত পড়বে? বলে আপনার যে অবস্থা বয়স তো নাই, 90,000 পড়বে। তা আমি 90,000 যদি কোনো ইয়েতিম মিসকিনকে খাওয়াই, তাহলে আল্লাহ আমার দিক তাকাবে কি তাকাবে না? যাই হোক, অত কথা নয়। এখন কথা হলো হযরত ওমরের ছেলের সাথে আয়েশা সিদ্দিকার কি হচ্ছে। এইখান থেকে ওয়াজ টানতে টানতে কত দূর নিয়ে যাব আমি বলতে পারবো না। রাজি আসো তো? রাজি আসো? দাঁড়াও, বসো। আমার দাড়িগুলো কি ঝড়ে পাই গেছে নাকি? ওয়াজ করতে করতে পাই গেছে। তোমরা ইনশাল্লাহ মাশাল্লাহ। একটু লেট হলে দেখা যাচ্ছে ওই গতকালকে আমার মাহফিল ছিল, মাইকালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছোট ভাই এই কাপড়টা তুলে কয় এই উঠ, এই উঠ। আমি কাকে ডাকছিস? তো বলছে এই শালারা সব খাটের তলে শুয়ে আছে। মনে আছে? ঘুম এমন একটা ব্যাপার, যেখানে ধরে সেখানেই পেরে ফেলে। তবে আজকে পারবে না, যেহেতু গোরস্থান, এই মাহফিলে শয়তান আসতে পারে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? হযরত ওমরের কথাটাকে বলবো না বাদ দেবো? হ্যাঁ বলবো, মানে কি? কিন্তু হযরত ওমরের কথা বল। আরে দাঁড়া নাকি? হযরত উমরের কথাটা বলবো, কিন্তু একটা মানুষ উঠে যদি না আসো, তাহলে মনে করবো ওই হাতা গোছাই ইনশাল্লাহ মাশাল্লাহ তোমার মার জন্য কত আনছো, বাবার জন্য কত আনছো। উপজেলা চেয়ারম্যান 1, 2, উপজেলা ভাইস চেয়ারম্যান 3,000 টাকা নিয়ে আসছে মার জন্য, বাবার জন্য। সবাই বলেন আমিন। আল্লাহ যেন ওকে কি হয়েছে? পাপ নাই, 3 মাস রেখে আসলাম। পাপ নাই কি হাসপাতাল? আমি কি হয়েছে? বলে হুজুর শোনেন, ওর বাপকেও চিনে না, আমাকেও চিনে না, ওর নামটাও রাখেন রাখেন, ওর নামটাও ভুলে গেছে। বাপ চিনে না, মা চিনে না, নামটাও। আমি ভাই আমি তো বক্তা, আমি কি করব? বলে হুজুর একটা তাবিজ দেন। কেন? ওর ব্রেনে কিছু নাই, ওর বাপকেও চিনে না, মাকেও চিনে না, ওর নামও ভুলে গেছে। নাম ভুলে গেছে, তাহলে এর কি তাবিজ দেব? আচ্ছা ঠিক আছে। আমি আবার করেছি কিরে, দাঁড়া টেস্ট করি। এইদিকে ওর মার দিকে থাকে, মা চিনে না। ওর আব্বার দিকে তাকে বলছে এইটাকে, আমি মাও চিনে না, বাপ। তোর নাম কি? নামও জানে না। তারপরে করছি কি, নামও জানে না, বাপের নামও জানে না, মাকেও চিনে না। তো দাঁড়া, আমি করেছি 20 টাকার একটা নোট। কয় টাকা? 20 টাকার একটা নোট দিয়ে বলছি তাবিজ কাল দিব, 500 টাকা দিলাম, মিষ্টি খাড়া। আমি কি অত পাগল নাকি? এটা 20 টাকা। তোরা যে কি শিয়ানা রে, বুঝলি? দাঁড়া, তোদের ওয়াজি আজ করবো। কয় বস্তা হয়েছে জোরে বলো? কত? আর 7 বস্তা নিব, তারপরে ওয়াজ করবো। তার মনে যে একটা গানে টান দিয়েছিলাম, 80 তুলায় সার হলে 40 পার করিস, যার জন্য 73 হয়েছে। আর কয় বস্তা? 2 বস্তা করে 5টা লোক হাত উঠায় দেন। 1 বস্তা মাকে দেন, 1 বস্তা বাবাকে দেন। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পায়ের জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপ কি 2 বস্তা সিমেন্ট পাইতে পারে না? আমার এই 9 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করব,
আল্লাহ যেন তোমাকে হজ করার টাকা দেয়, কিয়ামতের মাঠে যেন আল্লাহ তাআলা তোমার মা বাবাকে নারে তাকবীর। আমি 5টা লোক 2 বস্তা করে চাইছি, সর্বপ্রথম রেজাউল 2 বস্তা, জোরে কও মারহাবা। কিয়ামত দিন 2 বস্তা, কিয়ামত দিন 2 বস্তা, জোরে সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সবাই সাল্লি আলা খবরের শ্রী 100 ঈদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন একটু ওয়াজ, মৃত খবিরের স্ত্রী 100 ঈদ দিয়েছে, সবাই এইবার যেগুলো দিবে সবগুলো সামনে রাখবেন, আবার ওইভাবে পাই তোলা শুরু করবে। দেখেন, আমি যদি ভালো ওয়াজ করি আমার সুনাম বাড়বে, আমার মার্কেট বাড়বে, কিন্তু আমি ভালো ওয়াজ করে যদি মার্কেটিং করে চলে যাই, সুনাম নিয়ে চলে যাই, তাহলে গোরস্থানের কি হবে, যার জন্য চাওয়া লাগে, ঠিক কিনা? এবার আপনারা যা যা দিবেন, হাজী সাহেব সভাপতি আছে, আস্তে করে স্লিপটা দিবেন, পরে দোয়া হবে। ডাক দিয়ে বলে, মা আপনি কান্দেন কেন? আয়েশা সিদ্দিকা বলেন, বেটারে তোর বাবা এমন কোন বাজে কথা লেখে নাই, খাপের ভিতরে তলোয়ার ঢুকা। বলে তাহলে কান্দেন কেন? বলে আমার বহুদিনের আকাঙ্ক্ষা, আমার স্বামী আখেরি পয়গম্বর, তারপরে আমার বাবা আবু বকরের কবর, ওই জায়গাটা আমার নামে দলিল করা, ওই জায়গাটায় আমি ঘুমাবো, যার জন্য আমি ওই জায়গাটা রেখেছিলাম। তোর বাবা ওই জায়গাটা চেয়ে পাঠিয়েছে। রাষ্ট্রপতি ক্ষমতা আছে, পিস্তল ধরলি তো হয়ে যায় সই কর। এর নাম ইসলাম নয়। ইসলাম কাকে বলে দেখেন। বলে মা তাহলে তো আপনার ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। চিঠি লিখতেছে, এমন জায়গায় আঘাত করেছো, জমিদার দান করতে আমার কলিজা ফেটে যায়, কিন্তু তবুও দান করে দিলাম। এই এখনই মাজা ভেঙে গেছে, 78 বছরে কি করবে? ডাক দিয়ে বলতেছে, ওমর গো, জায়গাটা তোমাকে দান করে দিলাম, জোরে বলেন মারহাবা। কিন্তু কেন দান করলাম এইটা শোনো। আমি মেয়ে মানুষ, ঘরে বসা থাকতাম, যুদ্ধ বিদ্রোহ ইসলাম জিন্দা করেছো তোমরা তলোয়ার ধরে, ইসলামের ভিতরে প্রতিদান তোমাদের বেশি আছে, ঠিক কিনা? জোরে কও। যার জন্য আমি আয়েশা শুধু ইসলামের দিকে তাকায় ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে তোমাকে দান করে দিলাম, জোরে বলেন মারহাবা। মাসাসিরা প্যান্ডেলে আসেনি, আছে? কিছু ওয়াজ করলে সমস্যা আছে, মেয়েদের কিছু ওয়াজ করবো নাকি? আমার শাশি কয়, আমার শাশি কয়, তুই তো দেশ বিদেশ জালসা করে বেড়াইস, সালাম ফেরাইনির সময় তো চাচার নাম আসে, কি বলবো? আমার চাচার নাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার শাশি আমার বোঝাব্বা, স্বামী তো গুরু ব্যক্তি, তো ওই জায়গায় বিয়ের আগে আমি ওই নামটা বলেছি, বিয়ের পরে আমি কি বলতে পারি? কি বলে তোর চাচার নাম যে আসে। আমি খোদারে দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোথাও ঠেকলাম না।
চাষির কাছে এসে ঠেকলাম, আমি চাষি। হুজুর রকম নাম করে ডাক দিবেন। কালেকশনের সময় জিজ্ঞেস করতেছে, এতদিন কি বলতেছ? আমার শাশি কয়, ও বাপ, স্বামী তো গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি কি বলতেছ? বলে বিয়ের আগে আমি ওই নামটা বলতাম, বিয়ের পরে কই আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তোরা চিল্লাছিস, তোদের বিয়ে হয়েছে নাকি? আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, কত আদব ছিল, ঠিক কিনা? আর এখনকার বউরা, স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার, এসে কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো। আমি কিসের? বলে আমি মাস্টারি করি, টাকাটা বেতন যা হয় সব আমার বউর কাছে দেই। কি হয়েছে? আজ হঠাৎ করে আমার বউ আমাকে বটি নিয়ে টানলো। বটি মানে চিনেন নাকি? মাছ কাটা। আগের স্বামীদেরকে কত ভক্তি করতো, আর এখন কি নিয়ে তারে? চুলাই আগুন দিলাম, মাসাসিরা চুলাই চাউল উঠাইয়া দিলা, বলবা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল ধুচ্ছ, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাসাসিরা যখন চুলাই আগুন দিবা তখনও বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের বউরা কি কয় জানেন? আসুক, আজ আসুক না, আমার খেলা দেখাবো। এরকম এরকম দুই একটা বউ কি এই সাথিয়া থানার মধ্যে নাই? আজকে যে বউরা, এরা তো সব স্বামী ভক্ত। এরকম দুই একটা বউ কি থানার মধ্যে নাই নাকি? বেশি পট পট করিস নি, তোদের অবস্থা কি? আমরাও তো একদিন যুবক ছিলাম নাকি ভাই? আমাদের সময় যুবকরা যদি হাতের মধ্যে বিড়ি থাকতো, আজি সাহেব ফেলাই দে, ইমাম সাহেব আসতে ফেলাই দে, চেয়ারম্যান আসতে ফেলাই দে, দেখবেন পাট তলে, স্যান্ডেলের পাট তলে দিত। আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, এ হাজি সাহেব হজ তো করে আসলেন, ম্যাচ আছে নাকি? কি আছে নাকি? আহারে জামানা এত খারাপ, ঠিক কিনা? ও পর্দার আড়ালে মা বোনেরা, আমি বাঙালি হুজুর ব্যবসা করে খাইয়ে গেলাম ধর্মের নামে। পীর সাহেবরা ধর্মের নামে ব্যবসা করে খাইল। বলে কেমন? বসে আছে পীর সাহেব, জিকির করে, লই আইও লই আইও লই আইও। আমি কি কয়? ও ঢাকা মিরপুরে বাড়ি, লই আইও মানে যা আছে। মা খালারা, তোমাদের বিরুদ্ধে বলছি না মাগো, ওগো মা ভালো করে শোনো। নবীজির পিছনে একমাত্র বন্ধু ছিল আরব দেশের ধনী সব থেকে মা খাদিজাতুল কুবরা। যুবকরা রেডি হও, তোমাদের ওয়াজ আসতেছে। এবার আগে মেয়েদের ওয়াজটা করে দিই। তোমাদের একটা ওয়াজ আছে 2 ফেব্রুয়ারি। কি দিবস? ওইটা তোমার ভালোবাসা আজকে শিখাও। মন যদি দিতে হয় নবীকে দিও, নাকি? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, এক ছেলে, এটা যুবক ছেলে, ভাই দাদু ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের যে ডিজাইন সৌদি আরব থাকিস। একটা প্যান্ট পরেছে, প্যান্টের পাতলা, প্যান্টের পাশার উপরে 13টা পকেট। এরকম পকেট নাই নাকি? আর কানের ভিতরে যে কি দিয়েছে জানি, গান শুনে, আরে ইয়ারফোন দিয়ে গান গায়, পাশার উপর 13টা পকেট, আর নাচে। আমি তোর কি মির্গির ব্যারাম নাকি? বুঝছেন না? কাঁপিস কে? গান শুনছি আমি, শর্ট করে ওটা নিয়েছি। দেখি তো কি গান। আব্দুল আলিমের গান আছে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। ছিল না? মনে বড় আশা ছিল
যাব মদিনা, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল। আব্দুল আলিমের গান আমরা শুনি নাই ভাই, মজা লাগছে। আর এখনকার চাওয়াল ফাল গান কি, ওই ব্রিজের উপরে চুপ করে বসে আছে, আমি যে পিছনে দাঁড়িয়ে আছো দেখেছি। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি না, মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধুরে। আমি চালা চালা তো 14 পুরুষে জাহান্নামে যা। মুসলমানের গান নাই, মুসলমানের গান নাই। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আস্তে করে মা খাদিজাতুল কুবরা হাজী সাহেবরা জানে, মা চাষিরা শোনো, অনেক টাকা দিয়েছ, যে পাহাড় বেয়ে বেয়ে নবীজের জন্য খাবার টানতেন, জবালে নূর, এই পাহাড়টা ছোটখাটো পাহাড় না, ঠিক কিনা? উনি ওই পাহাড়ে খাবার টানতেন, 40 দিন পর্যন্ত একভাবে উঠছে নামছে, জয় খান সোহাগ। 40 বছরের যুদ্ধ, 41 দিনের দিনে নবীর জন্য খাবার নিয়ে আর উঠতে পারে না, থরথর করে কাঁপে, কান্দে, মাবুদ আমি যদি অসুস্থ হয়ে যাই তোমার হাবিব কি খাবে? খাবার এই কান্দে দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতেন। এখনকার সৌদি আরবের বাদশাহ হাজী সাহেবরা যেন অ্যাক্সিডেন্ট না হয় সিঁড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু মা খাদিজাতুল কুবরা যখন নবীজির খাবার নিয়ে উঠতেন, মাগো বহু টাকা দিলা পর্দার আড়াল থেকে শোনো, দুর্বল হয়ে গেছে আর উঠতে পারে না, একটু বসে আবার কিছুক্ষণ উঠে, অসুস্থ, সমস্ত শরীর ব্যথা, 40 দিন একভাবে উঠতে যায়, ওনার শরীরে আর কাজ করে না, চোখের পানি ফেলে, কান্দে, হাঁপায়। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো কোরআনের জন্য যে জীবন বিসর্জন দেয়, মারহাবা কোন কিসের জন্য? কোরআনের আইনের জন্য, কোরআনের জন্য যে বিসর্জন দেয়, আমি আল্লাহ তাকে পছন্দ করি। আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমি আল্লাহ জীবনে কাউকে সালাম দিই নাই, আমার হাবিবের জন্য যে খদিজা এত কষ্ট করে, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খদিজাকে সালাম দিয়ে দিলাম। দেখো তো মাসাসিরা পারো নাকি এরকম জীবন তৈরি করতে? সালাম দিয়ে দিলাম, দৌড়ে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গুহা থেকে বের হয়ে আসেন, বলে কি সুখবর? বলে কি? দেখেন আপনার স্ত্রী কান্দে, উঠতে পারে না, হাঁপায়, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সালাম দিয়ে দিয়েছেন। যে আল্লাহ খদিজাকে সালাম দেয়, আমি জিবরাইলের সালামও দিয়ে গেলাম। পাহাড়ের গুহা থেকে বের হয়ে মিটমিট করে হাসতেছে নবীজি, মা খাদিজাতুল কুবরা কান্দে, হুজুর, ওগো হুজুর, আমার বয়স অনেক বেশি, একবার বিলাস আনে, একবার জগ আনে, একবার প্লেট আনে, এই লম্বা পাহাড়ে উঠতে গিয়ে হুজুর আজ আমার সমস্ত শরীর ব্যথা, একটু আস্তে উঠি, একটু রেস্ট নেই, কান্দি, আর আপনি বের হয়ে আপনি দেখি মিটমিট করে হাসতেছেন। নবীজি বলে, খদিজা তোমার কষ্ট দেখে, কাঁপা দেখে আমি হাসি না। বলে কেন হাসছে? এই মাত্র জিবরাইল বলে গেল, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে। আর একটা কথা শুনো, জিবরাইলও সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা চিল্লায়ে কাঁদতেছে। কান্দো কেন? বলে নবীজি আল্লাহর সালামের জবাব দেওয়ার মতো আমি
খদিজার কোনো লেখাপড়া জ্ঞান গরিমা নাই, আপনি দিয়ে দিয়ে, আর আমি জিব্রাইলের সালামটা দিয়ে দিলাম। মা খদিজা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। আমি যেখানেই ওয়াজ করি না কেন, আমি গোরস্থানের ওয়াজের মধ্যেই আসি, সেই জান্নাতি মেয়ে মানুষ সেজদায় পড়ে কান্দেন। নবীজি একদিন ফলো করে বলতেছে, ও খদিজা, নিশ্চয়ই তোমার কোনো অসুখ আছে বাপ, নিশ্চয়ই কোনো ব্যথা আছে, তুমি মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো কেন? চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অসুখের কারণে কান্দি না, অভাবের কারণে কান্দি না, ক্ষুধার জ্বালায় কান্দি না। বলে কেন কান্দো? হঠাৎ করে আমি বসে আছি, কবরের আযাবের কথা যখন মনে পড়ে, তখন আমি জায়নামাজ বিছায়ে সিজদায় পড়ে কাঁদি। আমার নবী বলে, তুমি কাঁদো না, আমি আখেরি পয়গম্বর, জবান দিলাম কবরে আযাব হবে না। তুমি কোরআনের জন্য যা করেছো, নবীজি যদি বলে কবরের আযাব হবে না, আর হবে নাকি? জোরে কোন। মা খালারা যারা পর্দার আড়ালে আসো, তোমরা যে একেবারে কবরের কথা ভুলে গেলা, এই দুঃখে আমি এই ওয়াজগুলো তুলেছি। মা খাদিজাতুল কুবরা মির্গির ব্যারামের মতো থরথর করে কাঁপে। মা ফাতিমা তখন ছোট, দৌড়াইয়ে চলে গেছে, আব্বু চলো তো বাড়িতে। মা মনে হয় এত বেলা নাই, এসে দেখে মা খদিজাতুল কুবরা থরথর করে কাঁপে। নবীজি বুকের সাথে জড়াই ধরে কয়, খদিজা, হঠাৎ করে কি হলো, তুমি এরকম কাঁপছো কেন? ইয়া রাসূলুল্লাহ, বসেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম কবরের মাটি এইভাবে চাপ দেবে, ডাইনের মাটি বামের মাটির মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে? নবীজি বলতেছে, এইভাবে কাঁপো না, কবর তোমাকে আযাব দেবে না। আর কি আযাব হবে নাকি? জোরে বলেন। এবার ডাক দিয়ে কয়, কয়দিন পরে আবার ওই রকম অবস্থা, সাদা সাবানের ফেনার মতো মুখ দিয়ে বের হয়। নবীজি ডাক দিয়ে কয়, আজ আবার কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে জায়নামাজে বসেছিলাম, কবরে দুই ফেরেশতা আসবে, মুনকির নকির, এখানে আছে কেরামান কাতিবিন। যখন প্রশ্ন করবে ফেরেশতার ভাষা আমি তো বুঝি না, কি জবাব দেব? আমার নবী বলে, খদিজা রে, ফেরেশতা তোমাকে আজে বাজে প্রশ্ন করবে না। শট করে পা জড়ায় ধরছে। মা শাশিরা শোনো, নবীজির চোখের পানির উপরে, নবীজির পায়ের উপরে চোখের পানি পড়তেছে। খদিজা, পা ছাড়ো। বলে না, ছাড়ো। কি হয়েছে? বলে, নবীজি, আপনার জন্য আমি কম কষ্ট করি নাই, আজ পা ছাড়বো না, একটা জবান দিতে হবে। বলে কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি খদিজা মারা গেলে আমার জন্য কাফন কিনবেন না? কেন না? কেন? আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক, মারহাবা, আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, মারহাবা, আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে কাফন দেবেন। বলে কেন? বলে আগে ওয়াদা দেন, না হলে আমি পা ছাড়বো না। বলে বলো। হুজুর, আমি খদিজা আপনার রূপ চেহারা দেখে বিয়ে করি নাই, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে, আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বিয়ে করেছি। তো বলে কি বলতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনার পাগড়ি, আপনার চাদর, আপনার জুব্বা যদি আমি খদিজার কাফন হয়, ওই কবর আমাকে আযাব দেবে না। দেখে নবীর মুজিজা, মারহাবা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন
অর্পণ। জোরে জোরে পড়ি দয়ার নবী, আল্লাহর নবী গো, তুমি নবী আমার। নবী যে বললেন ঠিক আছে, আর একটা কথা বলবো হুজুর, আমাকে কবর দিয়ে আপনি চলে আসবেন না, কবরের মধ্যে 3 বার গড়াগড়ি দেবেন বলে কেন? যেই কবরের মাটিতে আপনার শরীর থেকেছে সেই কবরে আযাব হবে না, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। আর একটা দাবি রাখবেন হুজুর, সবাই চলে যেতে পারে, আমি খদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, ওই মুনকির নকির ফেরেশতার প্রশ্নের জবাবটা না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না বলে আমি ওয়াদা দিলাম। মা খদিজা মারা গেলেন, 3 বার গড়াগড়ি দিলেন। সাহাবীরা চিন্তা করছে কি ব্যাপার, এটা তো কোনোদিন ছিল না। তারপরে দাঁড়িয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। সাহাবীরা একটু মনে মনে ভুল বলছিল, আমাদের কেউ মরে গেলে নবীজি সান্ত্বনা দেয়, আর নবীজির স্ত্রী মারা গেছে, নবীজি সহ্য করতে পারছে না। নবীজি বুঝতে পেরেছে, এই সাহাবীরা রে, আমি খদিজার ওই জন্য কান্দি না, আমার খদিজা তো জীবনে আমার জন্য কম করে না। খদিজার সাথে ওয়াদা ছিল, ফেরেশতার প্রশ্নের জবাবগুলো না দিয়ে যাবেন না। বলে হুজুর ঠিক আছে, বেয়াদবি মাফ করবেন। সাহাবীরা চলে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল এখনই আমার হাবিবের স্ত্রী খদিজার কবরের কাছে যাও, যাই ফেরে আমার নবীকে সালাম দিয়ে বলো, হাবিব খদিজা এমন কোন অপরাধ করে নাই যে ফেরেশতা ডিস্টার্ব করবে, আর যদি উল্টা পাল্টা প্রশ্ন করে আমার হাবিব যেন বাড়িতে যায়, বাড়িতে চলে যায়। ফেরেশতার যত প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিতে চাই। কুরআন পড়ো, কুরআন ধরো, কুরআনের আইন মতো জীবন যাপন করো, জান্নাতের জন্য কারোর পাও জড়ায় ধরে কান্দা লাগবে না। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা, জোরে করে মারহাবা। হ্যাঁ, উনি বলছেন আমি পানি খাচ্ছিলাম ঘরের ভিতরে, আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকে আমার হাত থেকে গিলাসটা নিয়ে আমি যেই জায়গায় ঠোঁট লাগাইছি ঠিক আমার স্বামী ওই জায়গায় ঠোঁট লাগাইছে। মা ফাতিমা ছোট মানুষ ঘুরে বেড়াচ্ছে, নিয়ে আসো মা শাশিদের তো ওয়াজ করতেছি, বেশি বেশি করে দান করে, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো না। রানের পরে মাথা দিয়ে মা খদিজা শুয়ে আছেন, স্বামীর রানের পরে বউ মাথা দিয়ে শুইতে পারে কি পারে না? জোরে কোন পারে? নবীজি মাথার চুলগুলো এইভাবে নাড়তেছে, মা খদিজা নবীজির দিকে তাকায় মিট মিট করে হাসে। নবীজি তাকায় পড়েছে, মা খদিজাতুল কুবরা চোখের পানি ঝরাইয়ে কান্দে। আমার নবী বলে, খদিজা আমার রানের পরে মাথা দিয়ে তুমি এই মাত্র হাসলা, আবার কান্দো কেন? বলে হুজুর ঠিকই বলেছেন, আমি হাসলাম কেন জানেন গো, আমার কোটি কোটি টাকা পাক কদমে দান করে আপনাকে আমি স্বামী হিসাবে পাইছি। হুজুর আমার হাসার একমাত্র কারণ, আমি খদিজা কোটি কোটি টাকা বিলায়ে দিয়েছি ইসলামের খাতে, আজ আমি খদিজার বালিশ হইল রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিনের রান মুবারক আমি খদিজার বালিশ। এই জন্য আমি হাসছি। কাঁদছো কেন? বলে আমি কান্দি কেন জানেন, এত আদর যত্ন করলাম, আমি মারা গেলে আপনাকে কে দেখবে? এখানে কে জানি স্ত্রী মারা গেছে বলল, স্ত্রী মারা গেছে, এইবার আমাকে কে দেখবে রে? ছোট বাচ্চা মেয়ে মা ফাতিমা দৌড়ে এসে মা খদিজার কপালের উপরে হাত দিয়ে কয়, মা আপনি মোটেও চিন্তা করবেন না, আপনি মরার পরে আমি আখিরি পয়গম্বরের মা হয়ে যেতে চাই। এই জন্য মেয়েরা বাবার সাথে বেশি ভালোবাসা। পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো, মা
এখনো তোমাদের ওয়াজ আমি শেষ করি নাই। উনার যেমন স্ত্রী মারা গেছে, মা খদিজা মারা গেলেন, কাবা শরীফের বালুর ধুলাবালির মধ্যে সঞ্চিতে ঘুমানো। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর আপনি এই জায়গায় ঘুমানো কেন? বালিশ থাকতে, বিছানা থাকতে। নবীজির সাইকেলের বলের মতো চোখের পানি জমা হয়েছে। সাহাবীরা রে, আমার খদিজা যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই দিন থেকে আমার বিছানা বালিশ ভালো লাগে না। উনার স্ত্রী আছে, আমি দোয়া করি জান্নাতবাসী করেন, সবাই বলে না আমি। ও মা খালারা, তোমাদের অনেকেই বিধবা, স্বামী গোরস্থানে আছে, তাদের জন্য দোয়া করি, সবাই বলে না আমি। আচ্ছা, আমি মেয়েদের বিরুদ্ধে বলছি নাকি? এই জন্য ওরা মেয়েরা দেখছে যে হুজুর তো আমাদের পক্ষেই আছে, যার জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছে। লিপস্টিকের ওয়াজ করছি নাকি? স্টার জালসার ওয়াজ করছি নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী অলিনা ভণ্ড, তামাম পৃথিবীর অলিদের সর্দার, তার নাম আব্দুল কাদের। 4 বছর বয়স, মাসা সিনেমা চলে যায়নি তো। শোনো শোনো শোনো, নিজামুদ্দিন মারা গেছে, বাঙালি হুজুর মারা যাবে, তখন সামনে যত আসবে ডিজিটাল বক্তা, টেবিল মেবিল থাপায়ে থোপায়ে কয় 1.5 লাখ। মাসাসিরা শোনো, পুরাতন চাল, পুরাতন চাল। এমন কোন দিন নাই যে ওয়াজ নাই, গলা কন কন করে। কেন? এই জবান দিয়ে আমি কোরআনের হাদিস ওয়াজ করে যাচ্ছি 43টা বছর। আমি যদি কোনো যাত্রার ম্যানেজার হতাম, সিনেমার ভিলেন হতাম, এতদিন ক্যান্সার রোগে 12 কেজি ওজন হয়ে কাফন দিত। কোরআনের বরকতে গলা ভালো না খারাপ? এইবার ভণ্ড 4 বছর বয়স। কয় বছর শুনছিস নাকি? ঘুমে ধরেছে। এই যে এটা এবার একটু ঘুম ঘুম ভাব লেগেছে, জর্দাদি পান খেয়ে গেছে। ধুলাউড়ি মাদ্রাসায় এক লোক জর্দাদি পান খেয়ে আমার দিকে তাকায় বসে, প্রধান বক্তা 3 ডালা সাইড দিয়ে জর্দা দিয়ে পান খেয়ে প্রধান বক্তা কয়টা দেখতেছে, গাঁজায় দম মাইরে এসব বউকে বলছে, মা ও মা, বউ কই, এসব সার সার সার। এইবার বড় পীর সাহেবের বয়স কত রে? 4 বছর বয়সে ওনার মা নিয়ে হুজুরকে বলছে, হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন। ঠিক আছে। বড় পীর সাহেবের মা চলে গেলেন। এইবার উস্তাদ কয়, এইদিকে এসে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর ওটা আমি জানি। বড় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হুজুর ওটা আমি জানি। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে, হুজুর ওটা আমি জানি। উস্তাদ বলছে, সবই জানো, কয় পারা মুখস্থ? বলে, উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত রে? 4 বছর। মুখস্থ কয় পারা? উস্তাদ কয়, এটাকে মানুষ না জিন? রে 4 বছরের বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, বাড়ির গেটে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। কে গো বাবাজি? কে? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনো পুরুষের সামনে যায় না, আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। ধুলাউড়ি মাদ্রাসায় আমি বক্তা, গাড়ি নিয়ে ঢুকছে, 2 মহিলা যুবতী পাপড় ভাজা খায়। আচ্ছা, আমার গাড়িটা যখন হরেন দিলাম, একটা পুলিশের আওয়াজ হলো না? ওই আওয়াজটা আমি দিয়েছি, তার কারণ এই পাপড় ভাজা আলারা ছোট হরেন শোনে না, দিয়েছে পুলিশের হরেন, তাও শুনতেছে না, খাইতেই আছে, গিলতি আছে। এক লোক বলছে, প্রধান বক্তার গাড়ি আসছে, বলে অন্য সাইড দিয়ে যাইতে। বর্তমান জামানা মেয়েদের অত্যাচারে পুরুষরা রাস্তায় হাঁটতেই পারে না। আর আব্দুল কাদের জিলানীর মা বলছে, আমি জীবনে কোনো পুরুষের সামনে যাই না। উস্তাদ বলছে,
মাগো আপনাকে আসতে হবে না। বলে কে আপনি? বলে আমি আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না। বলে তাহলে আপনি কেন আসছেন? মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে মা কেমনে মুখস্থ হলো? মাদ্রাসায় যাই নাই। বলে না। বলে কেমনে মুখস্থ হলো? আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম তখন 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াতাম। ঘুম পড়াতো কয় পারা কোরআন শরীফ? আমাদের মা চাষিরা সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায় রে। আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও দুষ্টু ঘুমায় না। এই জানলা দিয়ে ভূত, ভূতের ভয় দেখায়ও ঘুম পড়ে না। তারপরে কপাল পোড়া মা বলতেছে, কাল বিকালে আমাদের পোয়ালপালার কাছে বিশাল একটা বাঘ দেখেছি, জানলা দিয়ে বাঘ না তাকায় আসে। এরকম করে ভয় দেখায় ঘুম পড়ায় কি পড়ায় না? যে মা সন্তানকে বাঘের ভয় আর ভূতের ভয় আর আগাডুম ঘোড়াডুমের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই মা জীবনে কোনোদিন অলির মা হবে না। ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখ মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ। উনি মিটমিট করে হাসতেছে, ওনার মা বলছে হাসিস কেন? হাসিস কেন তুই? বলে আমি হাসছি কেন জানো? 90 লাখ মুসলমান বানাইছে। বলে তুই হাসার কেন রে? আমি তোর মা হাসব। বলে কেন? বলে এটা তো তোর কৃতিত্ব না, আমি তোর মার কৃতিত্ব। বলে কেন মা? তাহলে শোন আব্দুল মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি রে বেটা। একটা নাইট আমি 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। বলে মা তুমি কি করিছো? স্টার জলসা দেখছে নাকি? টিকটক কি করিছো মা? সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও। মা কয় মাস ঘুমায় না? 10 মাস। তাই নাকি মা? বলে হ্যাঁ তাই নাকি। মানে কি? আরো শোন, যত মাস যত দিন যত বার তুই আমার বুকের দুধ খালি রে বেটা, খোদার কসম আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। এ পাগলের দল, এরকম মা আছে নাকি? আমাদের কুষ্টিয়াতেও নেই, আর আপনাদের পাবনা তো দূরের কথা। মা তো ওযু জানে, বানাবে কি? আর উনি যতবার দুধ খাইছে ততবার বিনা ওযুতে মুখে কি দেয় নাই? জোরে কর। আর আমাদের মায়েরা ছেলে দুধ খায় আর মা দেখে টিক। কি দেখে? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খাইতেই আছে, ঘুমের মধ্যে ছেলে চলে গেছে পড়ে টেবিলের নিচে। ছেলে কোন জায়গায় ঘুমায় আছে আর মা কোন জায়গায় মন? টিকটক শেষ হয়ে গেছে। কয় আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই মা ডাকে, আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কোথায় গেলি বেটা? আয় আয় আয়। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোন জায়গায়? চাষার কবর কনে আর চাষি। মা চাষিরা অনেক টাকা দিছে, একটা কথা ওদের বিরুদ্ধে হবে না। বলছিলেন মেয়েদের বিরুদ্ধে বলছিলেন, পাগল। বর্তমান জামানা ওনাদের। পুলিশ মেয়ে মানুষ আছে নাকি? ডিসি, এসপি, উকিল, সেনাবাহিনী, ব্যাংকের ম্যানেজার, বিডিআর, ইমাম, গড়ে আছে বলে নাকি? সব আছে। ইমাম আছে নাকি? তুই যে বললি আছে, ঘুমে ধরিস। আচ্ছা বাবাজিরা জীবনে তো বহু বক্তা আনিছেন তাই না? এই বুড়া কালে রে বাপরে 12টা পার, জোরে বলেন মারহাবা। আপনারা কি অসুবিধা আছে? অসুবিধা আসেনি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, বলেন মারহাবা।
10 জন লোক 1 বস্তা করে সিমেন্ট দেওয়া লাগবে, পরে আবার ওয়াজে আসবো। কই চাচা তুমি যে কি জানো তা জানি, পাম্পুম দি তুমি লিস 100 পার, আবার কয় 10 বস্তা। বাবাজি গোরস্থান কি আমার বাপের না আপনার বাপের? কে দিবে বলেন, কে আছেন? 10 বস্তা সিমেন্ট, 10টা লোক হাত তুলেন। সর্বপ্রথম মা দরদি, বাবা দরদি, জ্বর অবস্থায় বাবা রিক্সা চালায়, টাকা দিয়ে তোমাকে পরীক্ষায় পাশ করাইছে। বাবার ছিল করোনা ভাইরাস, তারপরেও রিক্সা চালাইছে, মানুষকে টের পাতে দেয় না। সেই বাবা আর মার জন্য 1টা বস্তা সিমেন্ট। একটু হাতখানা আমার মওলাকে দেখাইয়ে দেন। সর্বপ্রথম হাতখানা কয়টা দেখছেন? আমি চাইলাম 1টারও দিল 2টা। বলেন মারহাবা। জহুরুল ইসলাম 2টা, নারায়ে তাকবীর। আরেকটাকে দিল সাইদুল দক্ষিণ পাড়া 1টা। এইবার ভালো করে গুনিস, মাত্র 10টা। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর কে আছে রে বেটা? বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। আব্দুল মতিন 2 ব্যাগ।